হ্যালো ক্লাস 7, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ খাঁচার ভিতরে পাখি কেমন ছটফট করে খাঁচার বাইরে বেরিয়ে আসার জন্য। তারা কি খাঁচার ভিতরে থাকতে খুব পছন্দ করে? নিশ্চয়ই করে না। আর সেই জন্য যখনই তারা কোনো সুযোগ পায় খাঁচার বাইরে বেরিয়ে আসার জন্য, তারা ঝটপট করে ডানা মেলে খাঁচার ভিতর থেকে বেরিয়ে আসে, বাইরে উড়ে চলে যায়। যদি তোমরা চিড়িয়াখানায় গিয়ে থাকো, সেখানে তোমরা নানা প্রকারের বন্য জীবজন্তু নিশ্চয়ই দেখেছ। বাঘকে খাঁচায় ধরে রাখা হয়েছে, হনুমানকে খাঁচায় ধরে রাখা হয়েছে, বাঁদরকে খাঁচায় ধরে রাখা হয়েছে। তারা কি করছে? তারা বারবার খাঁচার বাইরে আসার জন্য চেষ্টা করছে, কারণ এরা বাইরে এসে স্বাধীনভাবে বাঁচতে চায়। পশুদের মধ্যে যদি এই স্বাধীনভাবে বেঁচে থাকার এত ইচ্ছা হয়, তাহলে মানুষের মধ্যে এই স্বাধীনভাবে বেঁচে থাকার ইচ্ছা আরও কত প্রবল। আর এই স্বাধীনভাবে বেঁচে থাকা আমাদের জন্মগত অধিকার, শুধু অধিকার নয়, জন্মগত অধিকার। আর যদি আমরা স্বাধীনভাবে বাঁচতে না পারি, তাহলে আমরা কেমনভাবে জীবনযাপন করি? পরাধীনতার জীবনযাপন। আমরা হীনতায় জীবনযাপন করি, অর্থাৎ নিচু জীবনযাপন করি। মাথা তুলে বাঁচতে পারি না। তাহলে যদি মাথা তুলে যদি বাঁচতে না পারি, তাহলে সেটা কিন্তু দাসত্বের জীবন। আর এই পরাধীনতার মধ্যে নয়, স্বাধীনভাবে বাঁচার প্রবল ইচ্ছা কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার কবিতা স্বাধীনতার হীনতায় ফুটিয়ে তুলেছেন। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলার কালনায় জন্মেছিলেন। উনি জন্মেছিলেন 1827 খ্রিস্টাব্দে এবং উনি মারা যান 1887 খ্রিস্টাব্দে। উনি প্রথমে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন, পরে ডেপুটি কালেক্টর হন এবং তারপরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হন, এবং তিনি বিশেষ কতকগুলি বাংলা গ্রন্থ রচনা করে গেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল পদ্মিনী উপাখ্যান এবং কাঞ্চি কাবেরী। এছাড়াও তিনি কয়েকটি অনুবাদ করে গেছেন, যেমন কুমার সম্ভব থেকে, এবং ঋতু সংহার নামে একটি অনুবাদ, যা কালিদাসের কাব্যের অনুবাদ।
আমাদের দেশকে প্রায় 200 বছর ইংরেজরা পরাধীন করে রেখেছিল। আর এই পরাধীনতার শৃঙ্খল মোচন করতে, শিকল ভাঙতে আমাদের দেশের লক্ষ লক্ষ তরুণ জীবনদান করেছেন। কারণ তারা এই বিদেশি শক্তির কাছে মাথা নত করে সারাটা জীবন বেঁচে থাকতে চায়নি, এবং দেশের প্রতি তাদের এতটাই গভীর ভালোবাসা ছিল যে তারা মাতৃভূমিকে এই বিদেশি শাসকদের হাত থেকে মুক্ত করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যাতে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি। তাই চলো এখন আমরা কবিতাটার প্রথম স্তবক পড়ব। আজকে কেবল প্রথম স্তবকটা পড়ব। তোমরা তোমাদের বাংলা নতুন সাহিত্য বইটি নাও এবং 148 সংখ্যক পৃষ্ঠাটি খোলো। আমি প্রথমে কবিতাটির প্রথম স্তবক পড়ছি, তোমরা তোমাদের বই দেখো। স্বাধীনতার হীনতায়, লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়? কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই। দেখো, কবি বলছেন পরাধীনভাবে কে বেঁচে থাকতে চায়? নগণ্য জীবন যাপন কে করতে চায়? কোনো মানুষই পরাধীনভাবে জীবনযাপন করতে চায় না। সবাই স্বাধীনভাবে বেঁচে থাকতে চায়। দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়? দাসের শিকল কে পায়ে পরে বেঁচে থাকতে চায়? যদি আমাদের পায়ে শিকল বেঁধে দেওয়া হয় তাহলে কি আমাদের খুব ভালো লাগবে? আমরা কি যখন খুশি যেথায় যেতে পারবো? যা খুশি তাই করতে পারবো? পারবো না। তাহলে আমাদের অবস্থা একটা পশুর মতো হয়ে যাবে। যে পশুটাকে বা যে জন্তু বা প্রাণীটাকে জোর করে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে বা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, তাদের মতো আমাদের অবস্থা হবে। তাহলে চিন্তা করো সেই অবস্থাটা কতটা খারাপ। ওইভাবে বেঁচে থাকাটা কিন্তু কোনো মতেই বেঁচে থাকা নয়। কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। কোটিকল্প মানে অনন্তকাল, বছরের পর বছর এই যে বিদেশি শাসকদের কাছে আমরা শাসিত হয়েছি এবং তাদের দ্বারা আমরা শোষিত হয়েছি, তাদের কাছে পরাধীন থেকেছি। কবি বলছেন যে এইভাবেই দাসত্বের জীবনযাপন করা সে তো নরকের সমান। নরক নিশ্চয়ই খুব আরামপ্রদ স্থান নয়। তোমরা নিশ্চয়ই শুনেছ নরক এই শব্দটা যখন আমাদের মাথায় আসে তখন আমরা চিন্তা করি এই এক জ্বালাময় স্থান, যেখানে সর্বদা
আগুন জ্বলছে, যেখানে আছে কষ্ট, বেদনা। তাহলে বছরের পর বছর যদি আমরা কারোর অধীনে পরাধীনভাবে জীবনযাপন করি, তাহলে সেই জীবনযাপন কখনোই সুখের হতে পারে না, আনন্দের হতে পারে না, তা নরকের মতো কষ্টকর হয়ে ওঠে। দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই। একদিনের স্বাধীনতা সেটা কিন্তু স্বর্গ সুখের সমান। তাই যদি কষ্ট করে আমরা একদিনের জন্য যদি স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে সেই একদিনের স্বাধীনতা হবে স্বর্গ সুখের স্বাধীনতা। তাহলে কেন আমরা দাসত্ব শৃঙ্খলকে ভেঙে অনন্ত জীবনের স্বাধীনতার দিকে অগ্রসর হব না? কেন আমরা লড়াই করে আমাদের স্বাধীনতা অর্জন করব না? কবি বলছেন যে এই স্বাধীনতা অর্জন করা আমাদের একান্ত প্রয়োজন, কারণ আমরা স্বাধীনভাবে বাঁচার অধিকার পেয়েছি, সবাই পেয়েছি। পরবর্তী দুটো স্তবক আমরা আগামী ক্লাসে করব। থ্যাংক ইউ।